ভারত পাকিস্তানের চলমান উত্তেজনায় ভীত নন রাজস্থানের বাসিন্দারা, বরং তাদের কপালে ভাঁজ পড়ছে গ্রীষ্মের তাপদাহ নিয়ে। যুদ্ধ লেগে গেলে আশ্রয় নেয়ার মতো যথেষ্ট বাংকার সীমান্তের গ্রামগুলোতে রয়েছে। তবে প্রিয় গবাদি পশুর আশ্রয় কোথায় হবে তা নিয়ে চিন্তায় আছেন সীমান্তের হাজারো মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়ে উত্তেজনা ঘনীভূত করেছে দিল্লি ইসলামাবাদ। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ভারতের রাজস্থানের বাসিন্দাদের ভীত করছে না। আমরা চিন্তিত নই, ভীতও নই। যদি যুদ্ধ হয় তাহলে আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটব এবং তাদের পথ দেখাবো। খাবার, পানি এবং প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের এই রাজ্যের সীমান্তের গ্রামগুলোতে জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের আশ্রয় দিতে রয়েছে পর্যাপ্ত বাংকার। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে নানা রকম প্রস্তুতিও সেরে নিচ্ছে রাজস্থানবাসী। তবে গ্রীষ্মের তীব্র দাবদাহে গবাদি পশুগুলো নিয়ে তারা কি করবেন তা নিয়ে আছেন দুশ্চিন্তায়। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে চলেছে, বিশেষ করে যেহেতু এখন গ্রীষ্মকাল। যদি গবাদি পশুদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় তাহলে তারা তৃষ্ণায় মারা যেতে পারে। পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন পর্যটক মারা যাওয়ার পর কাশ্মীর সীমান্তে কয়েকদিন ধরে গোলাগুলি করছে ভারত ও পাকিস্তানের সেনারা। এর প্রভাব পড়ছে সীমান্তের মানুষের জীবনযাপনেও। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।